এলডিসি থেকে বের হওয়ার পথে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারানো। এই সুবিধা হারালে তৈরি পোশাকসহ রপ্তানি খাত আন্তর্জাতিক বাজারে বড় চাপের মুখে পড়ত। তার সঙ্গে ছিল বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, ডলারের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সার্বিক মন্দার প্রভাব। এমন পরিস্থিতিতে সময় মতো এলডিসি থেকে বের হলে রপ্তানি খরচ বাড়ত এবং সরকারের ওপরও বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হতো। গত 18 ফেব্রুয়ারি বাংলাদেশ এই সময় বাড়ানোর আবেদন করে। পরে 6 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে বিষয়টি নিয়ে সহযোগিতা চান। এখন ইউএনসিডিপির এই ইতিবাচক অবস্থান সেই কূটনৈতিক উদ্যোগকে আরও এগিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, এই 3 বছর সময় বাড়লে বাংলাদেশের লাভ কি? এলডিসিভুক্ত দেশ হিসাবে বাংলাদেশ এখনও বিশ্ববাজারে অনেক বাণিজ্য সুবিধা পায়। বিশেষ করে ইউরোপ সহ বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত বা কম শুল্কে প্রবেশ করতে পারে। এই সুবিধার উপর দেশের রপ্তানি আয়ের বড় অংশ নির্ভরশীল। এলডিসি থেকে বের হয়ে গেলে এসব সুবিধার বড় অংশ হারানোর ঝুঁকি ছিল, যার ফলে রপ্তানি ব্যয় বাড়তে পারত এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে যেতে পারত। একই সঙ্গে সহজ শর্তে ঋণ, উন্নয়ন সহায়তা এবং কিছু বিশেষ সুবিধাও কমে যাওয়ার আশঙ্কা ছিল। তাই এই অতিরিক্ত সময়কে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসাবে দেখা হচ্ছে। তবে জাতিসংঘ স্পষ্ট করেছে, বাংলাদেশ এখনও এলডিসি উত্তরণের সব শর্তই পূরণ করেছে। ইউএনসিডিপির মতে মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ঝুঁকি সব সূচকেই বাংলাদেশ প্রয়োজনীয় মানদণ্ডের উপরে রয়েছে। নিকট ভবিষ্যতেই অবস্থান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিও কম। তবে বিশ্ব অর্থনীতির বর্তমান অনিশ্চয়তা, যেমন মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার চাপ এবং বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের উত্তরণ প্রস্তুতিকে কিছুটা জটিল করে তুলতে পারে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছে সংস্থাটি। ইউএনসিডিপি আরও বলছে, এই অতিরিক্ত সময় কোনোভাবেই কাজ থামিয়ে দেওয়ার সুযোগ নেই, বরং এই সময়কে কাজে লাগিয়ে আর্থিক খাতকে আরও শক্তিশালী করা, কর আদায় বাড়ানো, দেশীয় সম্পদ ব্যবহারে দক্ষতা আনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অর্থনীতিকে আরও বহুমুখী করা এবং বেসরকারি খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা জরুরি। তাদের মতে এই 3 বছর বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি আরও শক্ত করার একটি সুযোগ। একই সঙ্গে বাংলাদেশের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বাস্তবায়নের উদ্যোগকেও স্বাগত জানিয়েছে ইউএনসিডিপি। সংস্থাটি বলছে, সময় বাড়লে বৈশ্বিক পরিস্থিতি আরও ভালোভাবে মূল্যায়ন করা যাবে এবং উত্তরণের পরের বাজার ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। পাশাপাশি সহজ শর্তে অর্থায়ন, কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধির বিষয়েও সহযোগিতা চালিয়ে যাওয়ার উপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ। সব মিলিয়ে বলা যায়, এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য শুধু সময় বাড়ানো নয়, বরং অর্থনীতিকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর একটি বড় সুযোগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।